ভাই একটু ভালো করে কাজটা কর না, হচ্ছে না তো ঠিকভাবে। আমার কথাটা শেষ হতেই আমার ছোট ভাই নীল খানেক অভিমানী কণ্ঠে আমাকে বলল, ঠিকভাবে কাজ হবে কেমন করে? তুই তো আমার কথাটা শুনিসনি। আমি তোকে কতবার করে বলেছি আমার হয়ে মাকে বলতে, কিন্তু তুই তো কিছুই বলিসনি আপু। ঠিক করে কাজ হবে কেমন করে? আমার ছোট ভাই নীলের কথাটা শুনে আমি খানেক হেসে ফেললাম। আমি আমার ছোট ভাই নীলের দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম, আরে পাগল ভাই আমার, তুই এই সামান্য বিষয়টা নিয়ে অভিমান করছিস? আমার কথাটা শেষ হতেই আমার ছোট ভাই নীল বলল, অভিমান হবে না কেন? তুই জানিস না আমি যেটা বলি সেটা না হলে আমার অভিমান চলে আসে। আমার কাজ করতে হচ্ছে হয় না। আমি নীলের কথাটা শুনে বললাম, বুঝেছি, তুই এখন কাজটা ঠিকভাবে শেষ কর। মা আসছে। আমার কথাটা শোনা মাত্রই আমার ছোট ভাই নীল খুশি হয়ে গেল আর দ্রুত কাজ করতে লাগলো। আমিও আমার ছোট ভাই নীলকে সাহায্য করতে লাগলাম। মিনিট খানেক কাজ করার মাঝেই আচমকা আমাদের মা কোথা থেকে যেন চলে আসলো। আমাদের মা এসে আমাদের কাজ করতে দেখে আমাকে, হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো আজও আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের বলবো আমার নিজের আপন ছোট ভাই ও মায়ের সাথে আমার জীবনের আরও একটি অসাধারণ সত্যি গল্প। আমি জানি এমন গল্প হয়তো তোমরা এর আগে কখনো শোনোনি। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের ও জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি লিপিকা ঘোষ। আমি ২৭ বছর বয়সী একজন বিধবা নারী। আমার স্বামীর সাথে বিয়ের হবার মাত্র ৭ মাসের মাথায় আমার স্বামী ভোপাল আমাদের ছেড়ে চলে যায়। আমার স্বামী ভোপাল চলে যাওয়ার পর আমি আর আমার শ্বশুর বাড়িতে থাকতে পারিনি। কারণ আমার শ্বশুর বাড়ির লোকেরা আমাকে সরাসরি বলে দিয়েছেন যে আমার স্বামী যেহেতু এখন আর নেই, তাই আমাকে ও তারা তাদের বাড়িতে রাখতে পারবে না। আমার শ্বশুর বাড়ির লোকেদের এমন কথা বার্তা শোনার পর আমি আর কি করব? যদিও আমার ইচ্ছা ছিল আমার স্বামীর বাড়িতে বাকিটা জীবন কাটিয়ে দেয়ার, তবে আমার ভাগ্যে স্বামীর বাড়ি হয়তো ছিল না। তাই আমি আমার স্বামীর বাড়ি থেকে নিজের বাবার বাড়ি ফিরে আসি। আমার বাবা নেই। বাবার বাড়িতে শুধুমাত্র আমার মা ও আমার এক ছোট ভাই আছে। আমার ছোট ভাইয়ের নাম নীল। আমার ছোট ভাই নীল বাবা যখন ছিলেন তখন পড়াশোনা করত। বাবা চলে যাওয়ার পর সে একটা সুইচ তৈরির ব্যবসা শুরু করে। বাড়িতে থেকেই আমার ছোট ভাই নীল এই ব্যবসা করে অর্থ উপার্জন করে কোনো মতে দুবেলা দুমুঠো খাবার মুখে তুলতে পারছে। আমি যেহেতু আমার বাবা মায়ের একমাত্র মেয়ে, তার উপর আমি আমার ছোট ভাই নীলের অনেক প্রিয় বোন, তাই আমার জন্য আমার বাবার বাড়ির দরজা সব সময় খোলা আছে। এটা নিয়ে আমাকে আর আলাদা করে চিন্তা করতে হবে না। আমি আমার বাবার বাড়ি আসতেই আমার ছোট ভাই নীল আমাকে দেখে ভীষণ রকম খুশি হয়ে গেল। আমার ছোট ভাই নীল আমার দিকে এগিয়ে এসে হাসি মুখে আমাকে বলল, আপু তুই এসেছিস। আমি তো ভেবেছি আমাদের কথা তুই ভুলেই গিয়েছিস। আমি আমার ছোট ভাই নীলের কথাটা শুনে মলিন কণ্ঠে বললাম, তা কি করে হয় ভাই আমার? আমি তো তোদের কাছে সব সময়ের জন্য চলে এসেছি। আমার কথাটা শুনে আমার ছোট ভাই নীল খানেক সময়ের জন্য থমকে গেল। আমি বুঝতে পারলাম না আমার ছোট ভাই নীল হঠাৎ করে থমকে গেল কেন। আমি আমার ছোট ভাই নীলের দিকে তাকিয়ে আছি। এর মাঝেই আমার মা চলে আসলো। আমার মা এসে আমাকে দেখে বলল, লিপিকা মা আমার, তুই এসেছিস। আমি আমার মাকে দেখে আমার মায়ের কাছে চলে গেলাম। মা আমাকে নিয়ে ঘরে চলে আসলো।
আর আমার ছোট ভাই নীল চলে গেল বাজার করতে। কারণ আমি অনেক দিন পর এই বাড়ি এসেছি। আমি আমার মায়ের সাথে ঘরে আসতেই আমার মাকে আমি আমার শ্বশুর বাড়ির সকল কথা খুলে বললাম। আমার মা আমার সকল কথা শোনার পর বললেন, যাক মা, ভালোই হয়েছে, তোকে আর ওই বাড়ি ফিরতে হবে না। তোর মা ও তোর ছোট ভাই এখনো আছে, তুই এখানেই থাকতে পারবি, কোনো সমস্যা নেই। আমি আমার মায়ের কথাটা শুনে খানিক অবাক হয়ে গেলাম। আমি ঠিক বুঝতে পারলাম না মা আমার কথাটা শুনে ভালো হয়েছে বললেন কেন। আমি আমার মাকে জিজ্ঞেস করলাম, মা ভালো হয়েছে মানে? নীলের এই ছোট্ট একটা ব্যবসা, এই অল্প আয় দিয়ে কোনো মতে আপনি ও নীল দুবেলা খাবার খাচ্ছেন, সেখানে আমিও যদি থাকি তবে কেমন করে হবে? আমার প্রশ্নের জবাবে আমার মা হেসে ফেললেন আর আমাকে বললেন, শোনো পাগল মেয়ের কথা, নীলের ব্যবসা মোটামুটি ভালোই চলছে, আমাদের ঠিক চলে যাবে। তাছাড়া তোর ছোট ভাই নীল তো অনেক দিন থেকেই আমাকে বলছে তোকে ওই বাড়ি থেকে যেন আমি নিয়ে আসি। তোর শ্বশুর বাড়ির লোকেরা তোকে যে কতটা যত্নে রাখে সেটা আমরা জানি না নাকি? আমি আমার মায়ের কথাটা শুনে কি বলবো ভেবে পাচ্ছি না। সত্যি বলতে এই পৃথিবীতে একমাত্র মা সব সময় সন্তানের মুখ দেখেই সন্তানের মনের কথা বুঝতে পারে। মায়ের মতো সন্তানের প্রতি এতটা টান আর কারোর কখনো হতে পারে না। আমি আমার মায়ের দিকে তাকিয়ে নিজের চোখের জল ছেড়ে দিলাম। আমাকে কাঁদতে দেখে আমার মা আমার চোখের জল মুছিয়ে দিলেন। আমার মন ভালো করতে ও আমাকে সান্ত্বনা দিতে আমার মা আমার সাথে বসে অনেকটা সময় ধরে গল্প করলেন। রাতের দিকে আমাদের খাবার সময় আমি আমার ছোট ভাই ও মা একসাথে খাবার খেতে বসলাম। আমি খাবার খাচ্ছি এমন সময় আমার ছোট ভাই নীল আমাকে জিজ্ঞেস করল, আপু তোর এই বাড়িতে থাকতে কোনো সমস্যা হবে না তো? আসলে আপু আমার ইনকাম কম তো, রোজ ভালো খাবারের আয়োজন করাটা আমার পক্ষে সম্ভব নয়, একটু মানিয়ে নিতে। আমার ছোট ভাই নীলের কথাটা সম্পূর্ণ হবার আগেই আমি আমার ছোট ভাইকে বললাম, শোন নীল, আমি কখনো খাবার নিয়ে কোনো কথা বলেছি? আমি আমার মা ও ভাইয়ের কাছে সব সময় ভালো থাকব, আমার ভালো খাবারের প্রয়োজন নেই। আমার কথাটা শুনে আমার ছোট ভাই নীল হেসে ফেলল। আসলে ছোটবেলা থেকেই আমার ভাই নীল একটু অন্যরকম মন মানসিকতার মানুষ। আমি ছোটবেলা থেকে দেখছি আমার ছোট ভাই নীল সব সময় অন্যের চিন্তা বেশি করে থাকে। নিজের চিন্তা করাটা যেন তার কাছে মোটেও গুরুত্বপূর্ণ নয়। আমি আমার পুরো পরিবারের সকলের সাথে একসাথে বসে রাতের খাবার খেয়ে নিলাম। সেই সাথে আমরা অনেক গল্পও করলাম। রাতের দিকে আমি নিজের ঘরে চলে যাই ঘুমাতে। তবে কেন যেন আমার চোখে ঘুম আসছে না। আসলে আমি একজন বিধবা। আমার বিয়ের মাত্র 7 মাস হয়েছে। এই অল্প সময় আমি আমার স্বামীর সংসার করেছি। এই অল্প সময়ের সংসার জীবনে আমার স্বামী ভূপালের প্রতি আমার এক অদ্ভুত মায়া মনের মাঝে তৈরি হয়েছে, যেই কারণে আমার এখন আমার স্বামী ভূপালের কথা খুব করে মনে পড়ছে। আমি চাইলেও যেন ওনার কথা ভুলতে পারছি না। আমি আমার বিছানায় শুয়ে আপন মনে আমার স্বামী ভূপালের কথা ভাবছি। আমার স্বামী ভূপালের কথা মনে পড়তেই আমার চোখে জল চলে আসলো। সেই সাথে আমার মনটা ভীষণ রকম অশান্ত হয়ে উঠল। আমি কেন যেন আমার এখন আর ভালো লাগছে না। আমি নিজের মনকে শান্ত করার অনেক চেষ্টা করেছি, তবে কোনোভাবেই আমার মনকে শান্ত করতে পারছি না। সেই সাথে আমার ঘুমও আসছে না। তাই আমি ভাবলাম কিছু সময় কাজ করে নেই, এতে করে যদি আমার মনটা শান্ত হয়। আমি নিজের ভাবনা অনুযায়ী নিজের ঘরে বসে কাজ করছিলাম। এমন সময় আচমকা আমার ছোট ভাই নীল আমার ঘরে চলে আসলো। আমার ছোট ভাই নীল আমার ঘরে এসে আমাকে কাজ করতে দেখে খানিক অবাক হয়ে গিয়ে আমাকে বলল,
আপু তুই এই অসময়ে কাজ করছিস যে? কি হয়েছে? ঘুম আসছে না নাকি তোর? আমি আমার ছোট ভাই নীলের কথাটা শুনে মুচকি হেসে বললাম, আর বলিস না ভাই। অনেক সময় ধরে চেষ্টা করলাম ঘুমিয়ে নিতে, তবে কোনোভাবেই আমার ঘুম আসছে না। তাই ভাবলাম একটু কাজ করি, এই আর কি। তা তুই আমার ঘরে এই সময় কেন? কিছু বলবি? আমার প্রশ্ন শুনে আমার ছোট ভাই নীল খানেক অদ্ভুত রকম একটা হাসি দিয়ে আমাকে বলল, আসলে আপু আমার ফোনের চার্জারটা এই ঘরে রেখে গেছিলাম, সেটা নিতে এসেছি। আমি আমার ছোট ভাই নীলের কথাটা শুনে মুচকি হেসে বললাম, আচ্ছা নিয়ে যা। আমার কথাটা শেষ হতেই আমার ছোট ভাই নীল আমার ঘরের টেবিলের উপর থেকে তার ফোনের চার্জারটা নিয়ে চলে যেতে নিল। আমার যদিও এখন ঘুম আসছে না, তাই ভাবলাম নীলের সাথে বসে একটু কথা বলি। আমার ছোট ভাই নীল ফোনের চার্জার নিয়ে ঘরের বাড়ি চলে যেতে নিতেই আমি নীলকে বললাম, নীল ভাই আমার তোর কি এখন কোনো কাজ আছে? আমার প্রশ্নটা শুনে আমার ছোট ভাই নীল থমকে দাঁড়ালো। আমার ছোট ভাই নীল থমকে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে বলল, না আপু তেমন কোনো কাজ নেই, অল্প একটু কাজ বাকি আছে। কেন আপু? আমি আমার ছোট ভাই নীলের কথাটা শুনে মুচকি হেসে বললাম, তাহলে এই দিকে আয়, তোর সাথে একটু কথা বলি। আমার কথাটা শুনে আমার ছোট ভাই নীল আমার কাছে এগিয়ে আসলো আর আমার সাথে বসে গল্প করতে লাগলো। আমার ছোট ভাই নীলের সাথে আমার গল্প করতে ভীষণ ভালো লাগছিল। আমার বিয়ের আগে ও আমি সব সময় আমার ছোট ভাই নীলের সাথে গল্প করতাম। আমি বেশ কিছু সময় আমার ছোট ভাই নীলের সাথে গল্প করার পর আমি বুঝতে পারলাম আমার ছোট ভাই নীল এখন আমার সাথে গল্প করতে চাইছে না, বরং সে এখন তার কাজ করতে যেতে চাইছে। আমার ও একা বসে থাকতে ভালো লাগছে না। তাই আমি আমার ছোট ভাই নীলকে বললাম, নীল তুই কি এখন কাজ করবি? আমার ছোট ভাই নীল মুচকি হেসে বললাম, আসলে আপু একটু কাজ করতে হবে তো। আমি নীলের কথাটা শুনে বললাম, আমাকে তোর সাথে নিবি কাজ করতে? আমি এমন ভাবে বসে থাকতে পারবো না, আমার কাজ করলে মনটা ভালো থাকবে। আমার কথাটা শুনে আমার ছোট ভাই নীল খানেক অবাক হয়ে গেল আর আমাকে বলল, আপু সত্যি তুই আমার সাথে কাজ করবি? আমি বললাম, হ্যাঁ ভাই সত্যি আমি কাজ করব। আমার কথা শুনে আমার ছোট ভাই নীল আমাকে আর কিছু বলল না, আমাকে তার সাথে করে নিয়ে গেল তার ঘরে। তারপর আমি আর আমার ছোট ভাই নীল অনেকটা সময় ধরে কাজ করলাম। কাজ করার সময় আমার ছোট ভাই নীল আমাকে বলল, মা যদি নীলের সাথে একটু কাজ করে তাকে সাহায্য করত, তবে নাকি নীলের একটু উপকার হতো। যদিও আমি বাড়ি আসার পর নীল আমাকে এই কথাটা বলেছিল, তবে আমি মাকে কিছু বলিনি। আমার ছোট ভাই নীল মায়ের কথাটা বলতেই কেমন যেন কাজ করা থামিয়ে দিল। আমি নীলকে অভিমান করতে দেখে মুচকি হেসে বললাম, ভাই একটু ভালো করে কাজটা কর না, হচ্ছে না তো ঠিকভাবে। আমার কথাটা শেষ হতেই আমার ছোট ভাই নীল খানেক অভিমানী কণ্ঠে আমাকে বলল, ঠিকভাবে কাজ হবে কেমন করে? তুই তো আমার কথাটা শুনিস নি। আমি তোকে কতবার করে বলেছি আমার হয়ে মাকে বলতে, কিন্তু তুই তো কিছুই বলিসনি আপু। ঠিক করে কাজ হবে কেমন করে? আমার ছোট ভাই নীলের কথাটা শুনে আমি খানেক হেসে ফেললাম। আমি আমার ছোট ভাই নীলের দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম, আরে পাগল ভাই আমার, তুই এই সামান্য বিষয়টা নিয়ে অভিমান করছিস? আমার কথাটা শেষ হতেই আমার ছোট ভাই নীল বলল, অভিমান হবে না কেন? তুই জানিস না আমি যেটা বলি সেটা না হলে আমার অভিমান চলে আসে। আমার কাজ করতে হচ্ছে হয় না। আমি নীলের কথাটা শুনে বললাম, বুঝেছি, তুই এখন কাজটা ঠিকভাবে শেষ কর, মা আসছে। আমার কথাটা শোনা মাত্রই আমার ছোট ভাই নীল খুশি হয়ে গেল।
আর দ্রুত কাজ করতে লাগলো। আমিও আমার ছোট ভাই নীলকে সাহায্য করতে লাগলাম। মিনিট খানেক কাজ করার মাঝেই আচমকা আমাদের মা কোথা থেকে যেন চলে আসলো। আমাদের মা এসে আমাদের কাজ করতে দেখে আমাকে বলল, লিপিকা মা, তুই নীলের সাথে কাজ করছিস কেন? আর এই সময় তোকে কাজ করতে কে বলেছে? যা ঘুমিয়ে পড় এখন। আমি আমার মায়ের কথাটা শুনে মাকে বললাম, মা, আমার ছোট ভাই নীল একা এত কাজ করবে আর আমি ঘুমাবো? আমার ছোট ভাই নীলের জন্য হয়তো আপনার চিন্তা না হতে পারে, কিন্তু আমার ঠিক চিন্তা হয়। তাই আমি আমার ভাইকে সাহায্য করছি তার কাজে। আমার কথাটা শুনে আমার মা তার মাথাটা খানিক নিচু করে ফেলল আর আপন মনে কিছু একটা ভাবতে লাগল। আসলে পরিবারের সকলে যদি মিলেমিশে একসাথে একে অপরকে সাহায্য সহযোগিতা করা হয়, তবে পরিবারে শান্তি আসে। আমি আর মাকে কিছু বললাম না। আমার ছোট ভাই নীল ও কিছু বলল না। আমরা আমাদের মতো আপন মনে কাজ করতে থাকলাম। আমার মা খানিক সময় কিছু একটা চিন্তা করার পর আমার দিকে এগিয়ে এসে আমাকে সরে যেতে বলল। আর তারপর যা হলো তা দেখার পর আমি ভীষণ খুশি হলাম। আমার মা আমাকে সরিয়ে দিয়ে আমার ছোট ভাই নীলের সাথে কাজ করতে শুরু করলো, যেটা আমার ভীষণ ভালো লাগলো। আমরা এমনভাবেই একে অপরের পাশে থাকলে আমাদের পরিবারটা অনেক সুন্দর হবে। আমি আমার মাকে কাজ করতে দেখে মায়ের সাথে বসে আমিও কাজ করতে লাগলাম। আমি, মা ও আমার ছোট ভাই নীল একসাথে বসে কাজ করতে করতে অনেক গল্পও করলাম। সত্যি পরিবারের সাথে থাকলে, তাদের সাহায্য করতে পারলে মনের মাঝে এক অন্যরকম প্রশান্তি কাজ করে। আজ আমি সত্যি মন থেকে অনেক খুশি। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন ছোট ভাই ও মায়ের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।